ঈদের সামনে প্রতিটা মানুষের 1 টাকা সমান 1 কোটি টাকা। আপনি কেন এই মানুষগুলোর টাকা কেন ছিনতাই করছেন, কেন চুরি করছেন? আমি সবার কাছে মাপ চাইতেছি, আমার একটু মাপ করে দেন। আমার ভুল হয়েছে, ভুল যেহেতু আমার একটাবার সুযোগ দিয়ে দেন, একটা সুযোগ দেন। আমি আপনার যা করবেন তাই, আমি আর জীবন এগুলো করবো না। কাজগুলো করি না আমি চাকরি করি রেস্টুরেন্টে। জি, এগুলা কাজ আমি সত্যি কথা আমি আপনারা কি যাচ্ছেন? আমরা চাচ্ছি ওকে সেফলি পুলিশকে দিয়ে দিই, কারণ ও যদি এখান থেকে বেরোয় যায় ভাই, আমরা সবাই হলো এখানে গাড়ির স্টাফ। তারাও করো, যেহেতু গাড়ির স্টাফ, ও ভালোভাবে বেরোতে পারবে না, একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, যে যেখানে পারো সেখানে ওরা হিট করবে। সুতরাং বেটার এইখানে যে পাপা আছে তাদেরকে ফোন দিয়া অথবা সেনাবাহিনী কারো কাছে ওকে হ্যান্ড ওভার করা। ঠিক আছে, আমরা ওটাই চাচ্ছি আর কি। আপনারা কি যাচ্ছেন? ভদ্রলোক যেটা বলছে এটাই, ভদ্রলোক যেটা বলছে এটাই হবে। আপনি কিছু বলতে যাচ্ছেন কিনা? আপনি কিছু বলবেন? আমি আপনার কাছে একটা জিনিস চামো, আমার একটা গাড়িতে উঠে আমি একবার ডাইরেক্ট বাইরে যাবো, আমি ডাইরেক্ট বাইরে যাবো। আপনার সাথে আছে কি? না, আমার সাথে আর কেউ সত্যি কথাটা বলেন আপনি। এখানে আর কেউ নাই। আপনাদের কাছে আমি একটা জিনিস চাই, আমার একটু বাইক পাঠাই দেন, আমি বাইরে যাবো। আমরা সবাই চাচ্ছি এনাকে পুলিশের আওতা নিয়ে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক, যাতে একে দেখে অন্য কোনো চোর চুরি করার সাহস না পায়। এটা আমরা সবাই চাচ্ছি। আমি একটু সিলেটে যাবো, আমার সিলেটে কেন যাবেন? বাড়ি আমার। ঈদে বাড়ি যেতে? জি জি। টাকা পয়সা ছিল না পকেটে? টাকা পয়সা এখনো বেশি নাই। টাকা পয়সা চাকরি করেন, চাকরিতে দেন? কোন রেস্টুরেন্টে কাজ করেন? আমি সিলেটে হবিগঞ্জ। হবিগঞ্জ? জি, ঢাকা চাকরি উদ্দেশ্যে আইছিলাম। চাকরি খুঁজে আসছেন? জি। চাকরি পান নাই? জি না, রমজান মাসে তো লোক অ্যাভেলেবেল, লোক রেস্টুরেন্টে লাগে না, অনেক লোক আউট করে যায়। তারপরে আমি যে বললেন যে রেস্টুরেন্টে চাকরি করি, চাকরি করি এখন রমজান মাসে তো অ্যাভেলেবেল লোক লাগে না। আপনি কি বিয়ে শাদী করছেন? জি। বিয়ে শাদী করছেন? সন্তান আছে? জি, মেয়ে আছে। কত বছর বয়স? 3 বছর। 3 বছর বয়স। আপনি একজন বাবা, সেই বাবা যদি সেই সন্তান শুনে যে আমার বাবা চোর, এটা আসলে কখনো মেনে নেওয়া যায় বলেন? তাহলে আপনারা এগুলো জানাশোনার পরেও কেন মানুষের ক্ষতি করেন? বলছি তো, ভুল হয়ে গেছে আমার। ভুল আসলে এগুলো কোনো ভুল বলেন? এভাবে মানে মানুষের, এখন যদি আপনাকে ধরতে না পারতো সেই লোকটার কি হতো একটু বুঝতে পারছেন? আমার সামনে এক হুজুর আছে টিকিট কাটতে, উনি বলতেছে যে আমার একটা টিকিট লাগবে। টিকিট দেখাচ্ছি, এর ভিতরে উনি হাতে মানে পকেটে হাত দিয়ে দেখতেছে মোবাইল নাই, ডান সাইডে মোবাইলটা ছিল, মোবাইলটা নাই। হঠাৎ আমার বলতেছে ভাই দেখেন তো, মাত্র দাঁড়াইলাম, ফোনটা মাত্র হাওয়া হয়ে গেল। পরে আমি আমার এই যে আমার এখানে খেসি গেটটা আছে ওটা লাগাই দিলাম। আমি লাগানোর পর শহরে বসাইছি, বসার পরে আমার ফোন দিয়ে আমি ফোন দিচ্ছি যে আপনার নাম্বারটা দেন। আপনার নাম্বারে আমি ফোন দেই, ফোন দেওয়ার পরে ওনার ফোনে রিং বেজে উঠছে। পরে হুজুর বলতেছে হ্যাঁ ভাই ফোন পাওয়া গেছে। এই পাওয়ার পরে আমি ওনাকে ধরলাম, তারপরে জিজ্ঞাসা করলাম যে তোর সাথে আর কে কে আছে, কোনো কথাই বলতেছে না।